পুজোর বাসন মাজা হয়ে গেছে, এখন একটা একটা করে ধুয়ে নেবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 7টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো, সকাল থেকে তো অনেক কাজ থাকে, তোমরা তো জানোই। তো পুজোর বাসনগুলো সব কিছু মেজে এই যে ধোয়াও প্রায় কমপ্লিট, সব হয়ে গেছে। এই যে এখানে রেখে দিয়েছে গুছিয়ে। এগুলো ঠাকুর ঘরে এখন নিয়ে গিয়ে রাখবে। এখানকার কাজ এখনও শেষ হয়নি, কারণ কি বলতো, এই যে জল নিচ্ছে, ঠাকুর ঘরের জল, রান্নার জল, এগুলো সব কিছু বালতি করে ভরে মানে নিয়ে যাবে। তো এগুলো করতে অনেকটা সময়ের ব্যাপার। তো যাই হোক, এইভাবেই জলটা এখান থেকে ভরে নিচ্ছে। আর হচ্ছে এক বালতি ভরা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আর একটা এই বালতিটাও ভরে নেবে, কারণ রান্নাতেও অনেক জল লাগে, বুঝতে তো পারো, মানে বেশি কাজটাই কিন্তু জলের কাজ। তো সেই জন্যই আর কি। তো এই বালতিটাও এখন ভরে নিই। ভয়ে ভয়ে ব্রাশ করলাম, মুখ ধুয়ে আসলাম। বলো তো কেন? আর বলো না, বানর এসেছে। মানে বোন একটু শুয়েছে, এবার অনেকে চেঁচামেচি করছে, পাড়ার সবাই চেঁচামেচি করছে। তো বানর এসেছে। তো এবার কি বলতো, আমাদের টিনের চালের উপর উঠেছে। আর মানে সিঁড়ির চাল আর কি, মানে সিঁড়ির চালের উপর টিন দেওয়া আছে, তো সেই টিনের চালের উপর উঠেছে। হাইরে আওয়াজ! হ্যাঁ, মনে হচ্ছে টিন ভেঙে পড়ে যাবে, এরকম একদম মানে হচ্ছে কর্মর কর্মর আওয়াজ হচ্ছে। হ্যাঁ, দৌড়াদৌড়ি করছে। আর পাড়ার সবাই চেঁচামেচি করছে, চেঁচামেচি করছে। এবার আমি তো ভাবছি কী এসছে, কী এসছে। মা ভেবেছে যে ষাঁড় এসছে। তো তারপরে বারান্দায় গিয়ে পাশের বাড়ি কাকিমা বলছে, না তোদের মানে টিনের চালের উপরে, মানে সিঁড়ির চালের উপরে, ছাদের উপরে বানর ঘুরে বেড়াচ্ছে। মানে কি সবাই একদম চেঁচামেচি, একদম মানে হ্যাঁ বারান্দায়। তারপরে মানে আমাদের সিঁড়িঘর থেকে তারপরে আমাদের বারান্দার গ্রিল দিয়ে বলে নেমে গেছে। মানে সবাই, আমরা যেহেতু বোনও বেরোয়নি, কারণ বোন এগুলো খুব ভয় পায়, না হলে ক্যামেরা করে তোমাদের দেখাতাম। তো যাই হোক, এই যে উঠোনে গেছি, কেউ একটা কলা ঢিল মেরেছে, আমাদের উঠোনে এসে পড়েছে, মানে এই বানরকে দেওয়ার জন্য। হ্যাঁ, কিংবা ওর মুখ থেকেই পড়েছে নাকি। তো যাই হোক, সেটা আবার মা ফেলে দিল। তারপরে আমি কি তাড়াহুড়ো করে মুখটা ধুলাম। এমনিতেই দেখো হাঁটতে পারি না, তার মধ্যে যে কোনো জিনিস দেখলে একটা ভয়ের ব্যাপার। তো তারপরে হ্যাঁ, উঠানটা আমাদের খোলামেলা। তারপরে ব্রাশ করে এসেই সঙ্গে সঙ্গে মানে দরজা বন্ধ করে দিয়েছি। বলা তো যায় না, বুঝতে তো পারো। তো তার মধ্যে আমি চশমা পরে থাকি। তো যাই হোক, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। মা ওইদিকে রান্না বসিয়েছে, আর বোন এইমাত্র স্নান থেকে বেরিয়ে চুলে চিরুনি করছে। তো মেন গেটও মানে বন্ধ আছে, উঠানের গেটও আমরা বন্ধ করে রেখে দিয়েছি। হ্যাঁ বাইরে, হ্যাঁ ওয়েদার আজকে দারুণ, মানে ওয়েদারের কথা বলবো, এত ভালো, মানে গরম নেই। ভোরবেলার থেকে আমাদের ফ্যান অফ করে দিয়েছি, ঠান্ডা লাগছিল। আর হচ্ছে প্রচণ্ড হাওয়া, ঠান্ডা একটা হাওয়া আসছে, মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে। খুব ঠান্ডা একটা হাওয়া। আর উঠানে গিয়েছি, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, খুব ভালো লাগলো আর কি। তো এই যে চলে এসেছি, এসে আমি আবার মানে ঘরে একটু কাজ থাকে, সেগুলো করলাম। বিছানাটা আমি গুছিয়েছি কিছুটা, মানে কিছুটা বলতে মশারিটা আর আমার পায়ের কাছে মানে ইয়ে থাকে, ওগুলো গুছিয়ে রেখেছি। আর বোনের সাইডটা গুছিয়ে রেখে গিয়ে মানে স্নানে গেছিলো। তো এইটুকুন করে তারপরে এই যে আমি আমার মানে সকালকার কাজটা সেরে মানে ব্রাশ ট্রাশ করে আসলাম। তো এখন এই যে যাব, মা রান্না বসিয়েছে, চলো কী কী রান্না হচ্ছে না হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো। এদিকে বোন সবজি বানাচ্ছে, তো সবজি ঝোল করবে। তো একদিন কিংবা দুদিন পর পর সজনে ডাঁটা মানে রান্না করা হচ্ছে, কারণ এখন তো সজনে ডাঁটা অনেক পাওয়া যাচ্ছে এখানে। তো সেই জন্য আজকে ভাবলো যে আজকে তাহলে ঝিঙে, আলু, পটল, সজনে ডাঁটা দিয়ে হালকা পাতলা করে সবজির ঝোল করা যাক। ডাঁটার জন্য না, দেখবে সবজির ঝোলটা খেতেও ভালো লাগে। মানে আমার কি বলতো, সবজির ঝোলে ডাঁটা কিংবা পাঁচমিশালি সবজির মধ্যে ডাঁটা হলে আমার খুব ভালো লাগে। অন্য অন্য সবজি আছে, কিন্তু মানে যে কোনো ডাঁটা না থাকলে মনে হয় যে সেই জিনিসটা
পূর্ণ হলো না আর কি। তো সেই জন্যই তো বোন ওইদিকে সবজি বানাচ্ছে, বানাক, তো আমি ভাবলাম যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি, কারণ ভালো ওয়েদার থাকলে কিংবা মানে ঠান্ডা ঠান্ডা থাকলে না একটু বারান্দায় আসতে ইচ্ছে করে। তো এই যে দেখো ফোন মানে ক্যামেরাটা একটু কেঁপে গেল, কারণ মানে দুটো হাতই, বা হাতে তো কিছুই আমি সেইভাবে জোর পাই না, ডান হাতের উপরেই, তবুও খুব অসুবিধে হয়ে যায়, কি করব। তো বাইরে এসেছি একটু ভয়ে ভয়ে, ওই যে তোমাদের বললাম যে সকালবেলায় বানর এসেছিল, তো যেহেতু বারান্দায় গ্রিল আছে ভয় নেই, তবু একটা মানে কি বলো তো একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, তোমাদের বললাম যে খুব সুন্দর হাওয়া এসে পুরো মনটা মানে জুড়িয়ে গেল আর কি, মন ভরেও গেল, কারণ এত সুন্দর হাওয়া থাকলে দেখো পুরো মেঘলা মেঘলা আকাশ, আর তার সাথে ভীষণ সুন্দর হাওয়া আছে। বেশ কিছুক্ষণ একটু বসেছিলাম, আর ওইদিকে কাকিমাদের দোকানও খোলা আছে, সকালে উঠেই অনেক সকালেই মানে দোকান খোলে আর কি, আবার দুপুরের মধ্যেই বন্ধ হয়ে যায়। তো যেটা দরকার সেটা হচ্ছে একটু সময়ের মধ্যে গিয়ে নিতে হয়। তো সব সময় তো হয় না, কারণ জানোই তো রান্না করতে করতে কোনো জিনিস বাড়ন্ত হয়ে গেলে খুব অসুবিধে হয়ে যায়, কারণ রান্না ছেড়ে মাও উঠতে পারে না, আর আমরা যে এনে দিব সেটারও উপায় নেই। এই বারান্দায় এসে বসে থেকে কখন কে আসবে, কাকে বলবো সে একটু এনে দেবে, মানে এরকম করেই আর কি চলি। কি করব বলো, কারণ যারা প্রতিবন্ধী হয় তাদের জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে তাদেরকে চলতে হয়, কারণ আমাদের কথা তোমাদের সাথেই বেশি শেয়ার করি, তোমরা তো আমার পরিবার। তো যাই হোক, এই যে মা এদিকে বড়ি ভাজছে, মাসকলাইয়ের বড়ি, একটু তেল দিয়ে, অল্প তেল দিয়েই হালকা করে একটু ভেজে নেয়, তাহলে ভালো হয়। তো আমাদের মানে পাশেই পাওয়া যায় এই বড়িটা, মানে 2-3 বাড়ির পরেই মানে এক কাকিমার বাড়ি আছে, সেই বাড়িতে এই বড়িটা দেয়। তো ওখান থেকে এনে রাখা হয় সবজির ঝোল, তারপরে ধরো চাল কুমড়োর ঘন্ট, মানে এগুলোর মধ্যে দেওয়া যায় আর কি। আর এমনি রান্নার থেকে না এরকম বড়ি ভেঙে দিয়ে করলে বেশ টেস্ট হয় আর কি জিনিসটা। তো সেই জন্যই তো এদিকে সবজিটা দিয়ে দিল, দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ সব কিছুই দিয়ে দিল, দিয়ে এখন নাড়াচাড়া। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর জানালা খোলা হয়নি, এই যে দেখো, এই যে দেখো জানালা খোলা হয়নি। তো জানালাটা খুলবো লাঠি দিয়ে, এই যে লাঠিও আছে আমার কাছে, এই যে দেখো লাঠি আছে। তো মানে জানালার লকটা খুলে জানালাটা খুলে দিব, তাহলে ঘরে হাওয়া আসবে, আলো আসবে, না হলে না ভালো লাগে না। তো সেই জন্য তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি। তো এখন এই যে চলো জানালাটা এই যে লাঠি দিয়ে এখন খুলে দেব, কারণ বাইরে ভীষণ হাওয়া আছে, তাহলে ঘরে হাওয়াটাও আসবে। তো এই যে আমি লাঠি দিয়ে খুলছি আর কি। তো এইভাবে একটু খুলতে অসুবিধেই হয়, কিন্তু কি করব বলো, অসুবিধে করেই সব কাজ করতে হয়। তো যাই হোক, এই যে দেখো বাইরে ওয়েদার হালকা হালকা একটু রৌদ্র উঠেছে। খাবার খেতে বসে পড়েছি। আজকে একদম হালকা পাতলা রান্না হয়েছে, মাসকলাই বড়ি দিয়ে সবজি দিয়ে ঝোল, আর তার সাথে ডাঁটা দেওয়া হয়েছে, লেবু আর আলু আর পটল ভাজা করেছে, কালো জিরা, মানে কালো জিরা ছড়িয়ে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু হয়েছে। মানে কি বলতো, এখন গরম আর ঠান্ডা এইরকম সময় না এরকম হালকা হালকা জিনিস খেতে বেশ ভালো লাগে। তো মা খাবার দিয়ে দিল, আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, আর ভিডিও এখনও কাজ হচ্ছে, এডিটটা করা হয়ে গেছে, এখন ভয়েস ওভার কাজ করবো আর কি। তো সেই জন্য আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর খাওয়া দাওয়া করে এখানে একটু বসে আছি। মেন গেট থেকে না খুব সুন্দর একটা হাওয়া আসছে, তো আজকে আবার একটু গরম গরম পড়েছে। সকালবেলা বেশ হাওয়া ছিল, এতটা গরম ছিল না, দুপুরের দিকটা একটু গরম লাগছে, তাই হাওয়াতে একটু বসে আছি। ওইদিকে রান্নাঘরের মানে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু শুয়ে থেকে তারপরে যাব স্নানে। তো মাথায় একটু তেল দিতে হবে, কারণ তেল ছাড়া আমি একদমই থাকতে পারি না। আর রৌদ্র উঠেছে, বেশ রৌদ্র উঠেছে, রৌদ্রের তাপও আছে, সেই জন্যই গরমটা পড়েছে। তো যাই ঘরে এসে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম স্নানে, স্নান কমপ্লিট। এই যে সাজের বক্স দিয়েছে, সাজুগুজু করবো, আর দেখেছো কতটা রৌদ্র চলে এসে পুরো রৌদ্র আমার গায়ে চলে এসেছে,
আর এদিকে দেখো আমার মা কি নিয়ে এসেছে। আমার মা নিয়ে এসেছে কি বলো তো, তিলের নাড়ু। তিলের নাড়ু বানিয়েছে, তো ভাই সোনাকে ভোগও দিয়েছে। এই যে দেখো তুলসী পাতা দিয়ে মা প্রসাদ নিয়ে এসেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে এই যে দেখো মা আমাকে মুড়ি দিয়ে দিল এইমাত্রই, আর চা এই যে এখানে দিয়েছে, এই যে চা দিয়েছে। তো চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করব। আর সব মানে দুপুরবেলা পর থেকে বিকেল থেকে শুয়েছিলাম, তারপরে ভিডিওর সব কাজ কমপ্লিট করে ভিডিওটা ছাড়লাম। আর হচ্ছে তারপরে বিকেলবেলা বোন আসলো, এসে বোনের সাথে শুয়ে শুয়ে গল্প করলাম। বিকেলে বারান্দায় গিয়েছিলাম, বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ থেকে চলে এসেছি। আর এখন বৃষ্টি পড়ছে, তো দেখি খাওয়া দাওয়া করে একটু বারান্দায় যাওয়ার ইচ্ছে আছে, যদি দেখা যায়। বৃষ্টি বাইরেটা একটু অন্ধকার অন্ধকার, তো যদি দেখা যায় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে কাকুনির সাথে গল্প করলাম, মানে অনেক। তারপরে মামার বাড়ি থেকে ফোন আসলো, মামা মামির সাথে গল্প করলাম, মানে ছোটো মামা, আমার ছোটো মামা ফোন করেছিল। ছোটো মামা ছোটো মামি আমাদেরকে যেতে বলে শুধু। আর আমাদের যাওয়া তো জানোই কত কষ্টের। কোথাও যা মামি বলছে কবে থেকে আমরা যাই না। তো আসলে কি বলতো, কোথাও যাওয়াটা আমরা ছোটোবেলা খুব যেতাম, তারপরে বড় হওয়ার পরে না আর যাওয়া হয় না। আসলে কি বলতো, বুঝতে তো পারো আমরা নড়াচড়াটা স্বাভাবিক করতে পারি না, তারপরে হচ্ছে অনেক অসুবিধা হয় গো, অনেক অসুবিধা হয়। তো দেখো মামা মামি তো বলবেই, কারণ সবাই চায় তার মানে আত্মীয় স্বজন সবাই আসুক। তো মামার সাথে অনেক কথা হলো, মামির সাথে কথা হলো, সেই জন্য আর ক্যামেরাটাকে অন করতে পারিনি। চা খেতে খেতেও দেরি হয়ে গেছে জানো, না হলে একটু আগে চা খেতাম। অনেকক্ষণ কথা বলার পরে এই যে মা আমাকে গাড়িতে বসিয়ে দিল। বৃষ্টি হচ্ছে সন্ধ্যার থেকেই, মানে টিপ 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 করে, তারপরে আকাশও ডাকছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমি যে চামড়িটা খেয়ে নিই, চামড়ি খেয়ে তারপরে দেখা যাক আর কী করি আর কি। আর বৃষ্টি হলে না ঘরে আমাদের গরম আছে বুঝলে, কারণ কি ঘরে তো গরম থাকবে। দুপুরে রোদ উঠেছিল, রোদ পড়েছে, তো সেই রোদটা না এই সন্ধ্যার পরে ছেড়ে দেয়, মানে গরম ভাবটা ছেড়ে দেয় আর কি। তো সেই জন্য এই সময়টা গরম লাগছে, কিন্তু লাগলেও উপায় নেই, বারান্দায় গিয়ে তো বসে থাকা যাবে না। চা বেশি গরম নেই, অনেকক্ষণ করেছে তো তো আমি তোমাদের সাথে একটু কথা বললাম, চা ঠান্ডা হয়ে গেছে, তো খেয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কয়দিন গাড়ি গাড়ি বলছিলাম না, তো দেখো প্রথমে দেখিয়ে নাও জায়গাটা, দেখো এরকম একটুখানি এখানে লেগে আছে এখানে, আর বাকিটা কিন্তু এখানকার অবস্থা খুব বেহাল। দেখো পুরোটা এরকম এতটা জায়গায় ফেটে গেছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো এরকম করলে বোঝা যাচ্ছে। তো চলো এই বিষয়ে তোমাদের কিছু একটু বলি। পিছনটাও ছিঁড়ে গেছে, এই যে দেখো পিছনটা বোন একটু তোমাদের দেখাচ্ছে, তারপরে ভেতরেও ছিঁড়েছে। তো আমি যেহেতু আমার পিঠ আছে ওখানে, তো সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না, আমি বাইরেটাই তোমাদেরকে দেখালাম। তো দেখলেই আমি এই গাড়িটাকে ভেবেছিলাম যে আমার স্নানের গাড়ি হিসেবে ব্যবহার করব। তো গাড়িটার অবস্থা বেহাল। এই জায়গাটাতে যে দেখলে, এই জায়গাটা এইখানে ছোট থেকে যে আমি বড় হয়েছি, খুব ছোট থাকাকালীন আমার কিন্তু এরকম কোনো গাড়ি ছিল না। আমি মেঝেতেই শুয়ে থাকতাম, মেঝেতেই শুয়ে থেকে খেতাম, এবং শুয়ে থেকে টুকটুক করে মায়ের হাতে হাতে সবজি বানানো, এটা করা ওটা করা করে দিতাম। তো একটা কথা কি, ছোট থেকে এই গাড়িগুলো আমি পাইনি, খুব কষ্ট করে মা কোলে করে আমাকে টেনে টেনে নিয়ে অনেক কষ্ট করে বড় করেছে। তো সেগুলো দিনের কথা মনে পড়লে এখন ভীষণ কষ্ট হয়। ছোট থেকে বড় হয়েছি, তখন গাড়ি ছিল না, তারপরে কিছুদিন পর থেকে যখন গাড়িটা পেয়েছি, তখন এই গাড়িতে বসে আমরা মানে নড়াচড়া করেছি। তো এবার ছোট থেকে বড় হয়ে ওঠাটা, আর আমার গাড়ির সাথে এরকমটা কেন হয় মানে বুঝতে পারি না। দেখো আমি সেইভাবে চাপাও দিই না, কিছুই করি না, আসলে কি খুব একটা ভালো হয় না এই গাড়িগুলো, তো এরকম ফেটে যায়। হ্যাঁ, এটাকে এখন আমাকে ব্ল্যাক টুপ যেটা মানে কারেন্টের কাজে লাগে, সেটা দিয়ে আমাকে এটা এখন এইভাবে করে জড়িয়ে জড়িয়ে রাখতে হবে। ঠিক আছে, এরকম করে আমি এর আগে দুটো গাড়ি এরকম করে আমি চলেছি, যেহেতু এগুলো লোহার, তো সেহেতু নষ্ট হয়ে যায়। ওই যে তোমাদেরকে দেখায় মরিচার মতো ধরে যায়, এই যে এখানে দেখবে, তারপরে এই যে এই সাইডে দেখো এখানে এরকম মরিচা ধরে যায়। ঠিক আছে, জং ধরে যায়, যাকে বলে আর কি এক কথায়, তো জং ধরে যায়।
তো আমি যেহেতু নিচে বসে কিছু করতে পারি না, তো গাড়ির সাথে এরকম হলে না মনটা খুব খারাপ লাগে। কয়েকদিন আমি তবু মানে তোমাদের সাথে হাসি খুশিতে ভিডিও বানিয়েছি, তো এরকম করলে না মানে খুব লাগছে আমার, অসুবিধা হচ্ছে। মানে ফাটাটার মধ্যে না যখন হাতের ইয়েটা মানে চামড়াটা নিচ্ছে তখন এখানে না একটা কষ্ট হচ্ছে। তো এখানে দেখতে হবে যে ব্লাড টেপ আছে কিনা, সেটা দিয়ে এটা আমাকে ঠিক করতে হবে। তো একটা প্রতিবন্ধী মানুষের কাছে একটা গাড়ি যে তার কাছে তার পা, তার হচ্ছে সাথী, তার সঙ্গী, আমাদের মতো মানুষরা এইটাকে ভীষণ আপন মনে করে, নিজের একটা শক্তি মনে করে, নিজের একটা কি বলবো সব কিছু। এই গাড়িটা হচ্ছে সব কিছু আমাদের কাছে। তো এই গাড়িটা এরকম হওয়াতে না একটু আমার কয়েকদিন থেকে না মনটা খারাপ। আর তার মধ্যে স্ট্যান্ডটাও মানে ইয়ে হয়ে গেছে, মানে নষ্ট হয়ে যাওয়ার মতোই হয়েছে। খুব কষ্ট করে ভিডিও করছি। তো দেখো, একটা মানুষের জীবনে চলার পথে কিন্তু অনেক কিছুরই প্রয়োজন, কিন্তু সবটা করেই উঠতে পারি না। এক হচ্ছে পরিস্থিতির জন্য, ঠিক আছে, পরিস্থিতির জন্য আমি ঠিকঠাক করে উঠতে পারি না। তো সেটা নিয়ে তো মন খারাপ থাকে। আর লিপস্টিক পরেছি, ছোট ছোট ভিডিও বানালাম সেই জন্য আর কি ইনস্টাগ্রামে, তো সেই জন্যই পড়েছি। তো যাই হোক, গাড়িটা কতবার লাইন চলে গেল, লাইন চলে গেল, আসলো, বানাতেও দেরি হলো। মানে কতটা অসুবিধার মধ্যে বানিয়েছি আজকে, ঠিকঠাক মানে খুব একটা ভালো বানাতে পারলাম না কারণ কারেন্টের জন্য। তো এখন এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, গাড়িটার বিষয়টা তোমাদেরকে বলি, কারণ আমার সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি, সব কিছু তোমাদেরকে ঘিরেই আমার মানে সব। তো সেই জন্যই বলছিলাম যে এদিকটা তাও ঠিক আছে, এদিকটা কোনো অসুবিধা হয়নি, শুধু এই জায়গাটা একটু উঠে উঠে গেছে, তাও এটা ঠিক আছে। কিন্তু এই জায়গাটা ফেটে যাওয়ার তুলনায় আমার হাতে খুব লাগছে আর কি। তো দেখি এটা কালকে যদি থাকে তাহলে কালকে এটা আমাকে ইয়ে করতে হবে। কিভাবে করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এইভাবেই তো আমি চলছি। গাড়ির সাথে যতবার এরকমটা হয়েছে ততবার আমাকে এইভাবেই করে করে চলতে হয়েছে আর কি। তো সেই জন্য এটা করব, মানে থাকলে করতে পারবো, না হলে যদি না থাকে, ল্যাপটপটা না থাকে, তাহলে আমাকে আবার আনতে বলতে হবে, তারপরে আনলে করতে পারবো আর কি। এই জায়গাটা পেঁচিয়ে দিলে কি হবে, এই যে হাতে যে লাগছে এই ব্যাপারটা হবে না। তো সত্যি তোমাদের কাছে একটা কথাই বলি, তোমরা সবাই প্লিজ একটু পাশে থেকো, সাথে থেকো, কারণ তোমরা আমার পরিবার। মানে তোমাদের ঘিরেই আমার সব কিছু। কারণ কি দেখো, তোমাদেরকে এর আগেও বলেছি যে সত্যি আমার একটা গাড়ি হলে আমার অনেক উপকার হয়। তোমরা তো জানোই, যারা আমাকে দিয়েছো তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ দিলেও মানে ছোট হবে। কারণ কি তোমরা আমার পরিবারের মানে কারোর সাথে ধন্যবাদ কিংবা সরি এগুলো হয় না, কারণ পরিবারের মানুষই কিন্তু পরিবারের কষ্টটা বোঝে। আর যারা মানে ভাবছো যে না আমাকে একটু হেল্প করবে, তাদেরকে আবারও বলছি যে তোমরা যদি মানে চাও তাহলে আমাকে করতে পারো, আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আমার হচ্ছে ইয়ে দেওয়াই আছে, পোস্ট দেওয়াই আছে, একটু নিচ দিকে নেমে গেছে হয়তো, হ্যাঁ কিউআর কোড, ওখানে পোস্ট দেওয়াই আছে। তো ওইখানে গিয়েও কিন্তু একটু স্ক্রল করে গিয়ে তোমরা দিতে পারবে। তো যাই হোক, এই গাড়িটা ঠিক না করলে বসাটা খুব অসুবিধাই হয়ে যাচ্ছে। আর খাওয়া দাওয়া করে একটু ঘরের মধ্যে ঘুরলাম ফিরলাম, তারপর একটু সাজলাম, শুধু লিপস্টিকটাই পরেছি, দুপুরবেলা শুধু টিপ পরেছি। এখন তো সাজতে আমার সময় লাগে না, যেহেতু পাউডার দিতে পারি না, কাজল করতে পারি না, আইফুড়ি দিতে পারি না, অনেক সাজেরও সব কিছু মানে যে যেমনভাবে আমাকে বলেছে তেমনভাবেই আমি চলার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এই গাড়িটা নিয়ে না সত্যি আমি একটু ভাবছি যে আমি কি করব, মানে কি করলে গাড়িটাকে আরেকটু ভালো করে আমি একটু নড়াচড়া করতে পারবো, এখন দেখা যাক। তো তোমরা সবাই একটু পাশে থেকো, সাথে থেকো, এইটুকুনি শুধু তোমাদেরকে বলার।